হলে তো তাহলে সবার ক্ষেত্রে হবে। কেস যদি হয়, দেখো আজকে আমাদের পশ্চিমবঙ্গের জঞ্জাল সরে যাচ্ছে, বম্বের জঞ্জাল কি ঢুকছে না? মালাইকারোরা ব্যায়াম করার নামে কি দেখাচ্ছে? শিল্পা শেট্টি এখনো 50 বছর 60 বছর বয়স হতে যাচ্ছে, এখনো তার স্তন বিভাজিকা যুগল স্তন যুগল এরকম করে নাড়াতে নাড়াতে আসছে, ঠিক কিনা? আমি কোনো মুসলিম ফ্যামিলি বিলং করি না, আর সুতরাং আমার উপর কোনো রেস্ট্রিকশন নেই। পরিষ্কার গল্প, আমি একদম পরিষ্কার গল্প। মুসলিম মেয়েদের উপর অনেক সময় রেস্ট্রিকশন থাকে যে ওরা, আমি কোনো মুসলিম ফ্যামিলি বিলং করি না। আমরা বলে দিচ্ছি ওরা এন্টারটেনমেন্ট, ওরা নায়িকা, ওরা ফিল্ম জগতের লোক, ওরা পড়তে পারে। এটা কোথায় কোন কনস্টিটিউশনে লেখা আছে, কোন লতে? আমাকে দেখা, তাহলে আমি মানবো। একটা কথা বলি, যাদের সব হারালো, আজকে তো সব হারিয়ে গেছে, ওদের কাছে আর ভোটের মূল্য, টিকিটের কোনো মূল্য নেই। একটা জিনিস, রুল ইজ রুল, রুল শুড বি অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরিওয়ান, উই অল আন্ডার দ্য ল, রাইট? তাহলে তুমি একজনের ক্ষেত্রে কি করছো? তুমি ইম্পোজ করছো, রেস্ট্রিকশন ইম্পোজ করছো। The Sangeeta ma'am is only imposing the restriction on Russian Bhabhi. What about the মালাইকারোরা? মালাইকারোরা এখনো কি করছে? ব্যায়াম করার নাম করে মালাই চমচম দেখাচ্ছে। শিল্পা শেট্টি আছে, ও মধ্যবিত্ত পরিবার থেকে, তো ওকে দাবিয়ে দেওয়া সহজ। দেখো, শির দ্বারা সোজা থাকলে দাওয়ানো মুশকিল আছে, কারণ রাশিয়ান ভাবিকে একা টার্গেট করে দেখো তুমি সমাজকে পরিষ্কার করতে পারবে না। তুমি তাহলে হলে সবাই এরকম, রাশিয়ান ভাবির মধ্যে 2-4 জন আছে। আমি রাশিয়ান ভাবি ড্রেস পরেছে বলে ওটা একটা আম জনতা, একটা সাংসদ স্টেজে উঠে বলছে লাগাও, তাহলে তখন তোমাদের সেটা আইন সিদ্ধ। যে সিপিএম আটকে ছিল, বিজেপি সিপিএম তো ওরা তো পোড়াতে যায়নি, পোড়াতে কার গেছে? তাড়াতাড়ি করে কাদের লোক গেছে? তাহলে বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নেই না, শুধু সব ক্ষেত্রে বিজেপির দোষ দেখে যাচ্ছে, কিন্তু বিজেপি তো মেয়েটাকে তো পোড়াতে যায়নি। বর্তমানে সমাজ মাধ্যমে এই যে রাশিয়ান ভাবি এবং অন্যান্য যে ক্রিয়েটাররা রয়েছে, তাদের পোশাক নিয়ে তারা সেই যে নোংরামো ভিডিওগুলো ভাইরাল করছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে আইনজীবী সঙ্গীতা তারা কেস করেছে। তুমি এই ব্যাপার নিয়ে তোমার কি মতামত? দেখো, উনি কেস করেছে, খুব ভালো কথা। আইনজীবী যিনি কেস করেছে, এটা সত্যি ওনাকে, উনি ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে জঞ্জাল মুক্ত করবে বলে। জঞ্জালটা কি শুধু, আমার বক্তব্য হচ্ছে রাশিয়ান ভাবি একা হলে তো তাহলে সবার ক্ষেত্রে হবে। কেস যদি হয়, দেখো আজকে আমাদের পশ্চিমবঙ্গের জঞ্জাল সরে যাচ্ছে, বম্বের জঞ্জাল কি ঢুকছে না? মালাইকারোরা ব্যায়াম করার নামে কি দেখাচ্ছে? শিল্পা শেট্টি এখনো 50 বছর 60 বছর বয়স হতে যাচ্ছে, এখনো তার স্তন বিভাজিকা যুগল স্তন যুগল এরকম করে নাড়াতে নাড়াতে আসছে, ঠিক কিনা? নোরা ফাতায়া কে যায় বাছা দুলিয়ে পাছা, নোরা ফাতায়া কি দেখাচ্ছে? সারাক্ষণ তার বামটাকে দেখাচ্ছে, এমনি করে বাম শিক করতে করতে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ তুমি মুক্ত করতে পারো, তা তোমার ফিডেতে কি তাহলে এদেরটা ঢুকবে না? আমার বক্তব্য হচ্ছে তাহলে বম্বের যারা, তারপর হচ্ছে দিল্লির সবাই তো করছে, শুধু রাশিয়ান ভাবি একাকে তো। বাংলার প্রসঙ্গ হচ্ছে, আর একটা কথা বলছি, বাংলার যদি প্রসঙ্গই হয়ে থাকে, তাহলে আজকে আমাদের যখন এটা একটা আম জনতা, যখন নুসরাত বা মিমি যখন পোস্টে ছিল, তখন নুসরাত বিকিনি পরে কিন্তু ঘুরে বেরিয়েছে, ঠিক কিনা? এই ইভেন রিসেন্ট অলসো, তখন যখন মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী বলেছিল ওরা এন্টারটেইনমেন্ট জগতের লোক বলে তাই আজকে ওরা পড়তে পারে, ঠিক আছে? ওদের ক্ষেত্রে পড়া, ও যখন দুষ্টু কোকিল নাচছে, ওর পুরো ভিতরে প্যান্টিটা দেখা যাচ্ছে, সেই নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। তাহলে ওই রিলগুলো কি আমাদের ফিডে আসছে না? ওই রিল দেখলে বাচ্চা বিগড়াবে না? আমার প্রশ্ন হচ্ছে, বা আমাদের সমাজ মাধ্যম কি বিগড়াবে না? যদি বিগড়ানোর হয় এমনি বিগড়াবে, শুধু ওই রাশিয়ান ভাবিকে একা টার্গেট করে। দেখুন তুমি, রাশিয়ান ভাবি মনে হচ্ছে টার্গেট হয়ে যাচ্ছে একাই। অবশ্যই এটা কাইন্ড অফ টার্গেট, কারণ রাশিয়ান ভাবিকে একা টার্গেট করে দেখো তুমি সমাজকে পরিষ্কার করতে পারবে না। তুমি তাহলে হলে সবাই এরকম, রাশিয়ান ভাবির মধ্যে 2-4 জন আছে, আমি বলছি। দেখো, প্রথম কথা, তাহলে যদি কেস করতে হয় তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামের এগেনস্টে করা উচিত। ওরা দেখবে তুমি একটা ভালো জিনিস দেবে, তখন তোমার নেয় না। তুমি একটা অন্যর গান নেবে, কপিরাইট দিয়ে দিচ্ছে। তাহলে আজকে এই জিনিসগুলো ওরাই প্রমোট করছে। আর সব থেকে বড় কথা, রাশিয়ান ভাবি যদি এতদিন ধরে করে থাকে, তাহলে সরকারের কারোর চোখে পড়েনি? সরকারের তো স্টেপ নেওয়া উচিত ছিল। রাশিয়ান ভাবির আজকে সঙ্গীতার দিকে কে দায়িত্ব দিয়েছে? সরকারকে কি ওকে দায়িত্ব দিয়েছে পরিষ্কার করার? তাহলে সরকারের তো এত বড় নাগরিক হিসেবে তিনি, সেটা ঠিক আছে, আমি বলছি না যে ওনার কাজটা খারাপ। আমি ওনার কাজটাকে, ওনার ইনিশিয়েটিভটাকে খারাপ বলছি না, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সবটা তো ওনার একা, মানে কি বলে, মানে রাশিয়ান ভাবির একার তো দোষ নয়। দোষটা যদি হয়ে থাকে এখানে কিন্তু এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কি আছে, মানে এই দোষটা কিন্তু অনেকের ভাগিদার। এটা শুধু রাশিয়ান ভাগি একা নয়, সরকারের এত লোক দেখছে, পুলিশ দেখছে, তাহলে তারা কেন ওর উপর রেস্ট্রিকশন তখন করেনি? তারা তো কেউ করতে পারতো, কেউ করেনি। তার মানে কি তাকে পুরো ইন্টেলিজেন্স আছে? আপনি কার পাশে দাঁড়াবেন? আমি রাশিয়ান ভাবিকে সাপোর্ট করবো, কারণ এই রাজ্যে সব, দেখো একটা কথা বলছি, আজকে এই রাজ্যে
সবটাই বলতে গেলে নষ্ট হয়ে গেছে, শিক্ষা নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। রুল ইজ রুল, রুল শুড বি অ্যাপ্লিকেবল ফর ইচ এন্ড এভরিওয়ান, উই অল আন্ডার দ্য ল, রাইট? তাহলে তুমি একজনের ক্ষেত্রে কি করছো, তুমি ইম্পোজ করছো, রেস্ট্রিকশন ইম্পোজ করছো। দ্য সঙ্গীতা ম্যাম ইজ অনলি ইম্পোজিং দ্য রেস্ট্রিকশন অন রাশিয়ান ভাবি। হোয়াট অ্যাবাউট দ্য মালাইকারোরা? মালাইকারোরা এখনো কি করছে, ব্যায়াম করার নাম করে মালাই জমজম দেখাচ্ছে। শিল্পা শেট্টি আছে, সুস্মিতা সেন, সে বিশ্ব সুন্দরী বলে সে এখনো এতটা খুলে তার স্তন যুগল দুটো, মানে আর এদের বয়স হয়ে গেছে, এরকম জানে মার্কেটে আমরা চলবো না, আমাদেরকে এই জিনিস দেখাতে হবে। তাহলে রুল হলে এদের সবার উপর হওয়া উচিত। তুমি আজকে এ মিডিল ক্লাস বলে তুমি একে 8 রেস্ট্রিকশন দিতে পারছো, তাহলে ওদেরকে তা ধরো দেখি, বম্বের মাথা ধরো দেখি। আজকে বললাম তো পশ্চিমবঙ্গ সাফ হবে, তোমার এতে রাখি সাওয়ান্তের আসবে না রিলস? কিন্তু অন্তর্বাস পরে নিজের স্বামীকে পরিবারের লোক কে দেখছে না? রাশিয়ান ভাবি কেন জাহ্নবী কাপুর কি ড্রেস পরে বেরোচ্ছে? জাহ্নবী কাপুরের ক্ষেত্রে কি ড্রেস পরছে? কারণ আমাদের নুসরাত কি করেছে? নুসরাত অন্তর্বাস পরেনি, নুসরাত তো অন্তর্বাস পরে দেখিয়েছে। তাহলে তোমার প্রত্যেকে, মুনমুন সেনের বেরোয়নি, পেপারে বেরোয়নি মুনমুন সেনের অন্তর্বাস পরা। তারপর দেখো অন্তর্বাস যদি শুধু একা পড়েনি, সমস্ত নায়িকারা পরে বিচে ছবি দিচ্ছে। তাহলে তোমার আমাদের কঙ্গনা রানাওয়াত বিজেপির লিডার, সেও তো রয়েছে ওখানে। দেখো বললে তাহলে সবাইকে তুমি টানো, ওই একজনের ক্ষেত্রে এটা তাহলে হচ্ছে বায়াস। এটা কি এরকম হচ্ছে যে নায়িকারা যদি পড়ে তাহলে ঠিক আছে, এটা তার বেলায় তাহলে ও নায়িকারা হলে এন্টারটেনমেন্ট হচ্ছে, তখন তোমরা বলে দিচ্ছ ওরা এন্টারটেনমেন্ট, ওরা নায়িকা, ওরা ফিল্ম জগতের লোক, ওরা পড়তে পারে। এটা কোথায়, কোন কনস্টিটিউশনে লেখা আছে, কোন লতে? আমাকে দেখা, তাহলে আমি মানবো। তাহলে রুল হবে, রুল শুড বি অ্যাপ্লিকেবল ফর এভরি। এখানে আর রাশিয়ান ভাবির ক্ষেত্রে কেন একা হবে? মেইন ব্যাপার হচ্ছে রাশিয়ান ভাবিকে তোমরা একা কেন টার্গেট করবে? করলে তোমরা সবাইকে করো, পুরো গোটা বম্বের নামাও দেখি, তাহলে বুঝবে। বলো বাংলার জনগণ যারা রাশিয়ান ভাবিকে পছন্দ করছে তার এই ধরনের রিলস গুলো দেখো, তোমাকে আমি একটা কথা বলি, সবকিছুর সাথে 50টা লোক আমাকে পছন্দ করে, 50টা লোক আমাকে অপছন্দ করে, ঠিক আছে? তেমনি রাশিয়ান ভাবিকেও পছন্দ করে। তাহলে তোমার ওখানে আমার যদি ভালো না লাগে, সেখানে আমি কি করতে পারি? ওখানে বটন আছে, আমরা বন্ধ করে দিতে পারি, আমি আনফলো করে দিতে পারি। সেকেন্ড হচ্ছে, যে রাজ্যে যারা খুন করেছে, যারা দুষ্কৃতী, যারা চুরি চামারি করছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রাশিয়ান ভাবি তো অ্যাটলিস্ট তো ক্রিমিনাল অফেন্স করেনি, ও তো কারোর বাড়ি থেকে পয়সা চুরি করে আনিনি। তাহলে যেই রাজ্যে এইগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা যদি দিব্যি বুক ফুলিয়ে ঘুরতে পারে, আর তাহলে ওর ক্ষেত্রে, একার ক্ষেত্রে কেন ল ইম্পোজ হবে? ওর ক্ষেত্রে কেন আইনের আওতায় আসবে? তাহলে ঘুরলে সবার সাথে হবে। আর মনে হচ্ছে না সভ্য সমাজের একজন সভ্য সমাজ, তাহলে ক্রিমিনাল অফেন্স তাহলে তো হচ্ছে, মানুষ মেয়েটাকে মেরে ফেললো, তখন বিচারটা তো হলো না। তাহলে এটা কি সভ্য সমাজ নয়? তুমি সভ্য সমাজ বলছো যখন, সভ্য সমাজ একটা মেয়েকে তাহলে মেরে ফেলাটা, ওটা কি সভ্য সমাজের তাহলে এটা রয়েছে? আপনার পোশাক নিয়েও তো বলা হয়েছে গত, দেখো আমি 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 কোনো মুসলিম ফ্যামিলি বিলং করি না, আর সুতরাং আমার উপর কোনো রেস্ট্রিকশন নেই, পরিষ্কার গল্প। আমি একদম পরিষ্কার গল্প, মুসলিম মেয়েদের উপর অনেক সময় রেস্ট্রিকশন থাকে, যে ওরা, আমি কোনো মুসলিম ফ্যামিলি বিলং করি না, সুতরাং আমি কি ড্রেস পরবো না, দিস আপ টু মি। বিকজ আমি কারোর পয়সা খাইও না, কারোর পয়সা আমিও করি না, সুতরাং আমি কি ড্রেস পরে বেরোবো না পরবো সেটা ইটস আপ টু মি। আর হ্যাঁ, আমি তো কারোর ঘরে ঢুকে যাচ্ছি না, যার দেখতে পছন্দ হবে না বন্ধ করে দেবে। আর সেম রাশিয়ান ভাবির ক্ষেত্রে তাই, ও তো কারোর বাড়িতে গিয়ে চুরি চামারি করছে না। যে ভিডিওগুলো করতে রাশিয়ান ভাবি করুক না, সেইটা আমি বলছি না করুক। দেখো আমি কাউকে, আমি টোটাল, তুমি প্রশ্নটা ভুল করছো, ভালো করে শোনো, আমি কাউকে ভুল বলছি না, বলছি কি যে যদি হয় সবার ক্ষেত্রে হবে, যদি ল ইম্পোজ হবে তো তাহলে সবার ক্ষেত্রে হবে। সুস্মিতা সেনও আসবে ওই আওতায়, আমিও ঢুকবো ওই আওতায়। তাহলে তুমি যখন ঢুকবে তো তাহলে সবাইকে করো, ওই একজন দুজনকে টার্গেট করছো কেন? সেটা, এটা তো টার্গেট, এটা তো বায়াসড, ঠিক কি না? আপনি কি মহিলা হিসেবে যোগাযোগ করার চেষ্টা করেছেন রাশিয়ান ভাবির সাথে? না, আমি ওনাকে, আমার কোনো আপাতত কোনো দরকার পড়েনি, আমি যোগাযোগ করবো কেন? আসে এইসব কোশ্চেন। সবার যে টার্গেট হচ্ছেন, আপনিও বললেন কিছুক্ষণ আগে, সবাই একটা টার্গেট করে ফেলছে। ওটা তো রাশিয়ান ভাবিকে তো টার্গেট করে করছে, কিন্তু সাধারণ মহিলা হিসেবে, সাধারণ মহিলা, দেখো আমি বলবো ওর একার দোষ না, দোষ কি না বম্বে, আমি তো বারবার বলছি তো, উনি পশ্চিমবঙ্গের জঞ্জাল পরিষ্কার করছে। আর সেকেন্ড হচ্ছে, তাহলে বম্বের জঞ্জাল ঢুকবে না? ঠিক কি না? বম্বের জঞ্জাল তো ঢুকছে, বলিউড তাহলে করুক, বড় মাথার এগেনস্টে কেস লাগাক, যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদের এগেনস্টে কেস লাগাক দেখি। ও তো অ্যাটলিস্ট কাউকে খুন করেনি, যার ও দুটো বড় বড় অ্যাসেট আছে, ও অ্যাসেট গুলোকে দেখাচ্ছে, যার দেখতে ভালো লাগবে না সে বন্ধ করে দেবে, পরিষ্কার গল্প, আনফলো করে দেবে, সিম্পল থিং। আর অনেকে বলছে আমাদের বাচ্চারা থাকে, বাচ্চারাদেরকে দিতে পারি না। বাচ্চার হাতে কেন মোবাইল দেবে? মারাই তো বাচ্চাকে নষ্ট করছে, বাচ্চার হাতে তো মোবাইল দেওয়ার কথা নয় আজকে। তার মানে আমাদের সমাজ কোথায় এসেছে? বাচ্চার হাতে মোবাইল কেন দেবে? তার মানে তোমরা বাচ্চার হাতে কেন মোবাইল দিচ্ছ? কারণ তোমরাই চাইছো বাচ্চা হাতে নষ্ট হোক। তাহলে আর বাবা মা, আমাদের সময় তো বাবা মারা মোবাইল দিত না, ঠিক কি না? তাহলে মোবাইল দিবে, তোমরাই দিচ্ছ, তোমরাই বাচ্চাকে নষ্ট করতে নিয়ে বলছো যে তোমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। পুরো সিস্টেম, তোমার যদি রিফর্ম করতে হয় তাহলে গোটা সিস্টেমটার এগেনস্টে করো। আইনজীবী সঙ্গীতা দিকে কি বলবো?
না, আমি তো বলছি উনি কাজটা ভালো করেছেন, কিন্তু কাজটা অর্গানাইজড হয়নি ওনার। আমি বলছি না যে উনি কাজটা খারাপ করেছেন, ওনার কাজটা আরো মানে তাহলে তুমি সবার লেবে, উনি টার্গেট করে করে করছেন, ওইটা তো করে লাভ নেই ওনার। তাহলে ওনার, আর উনি ওনার পেজে আমি একটা দেখলাম উনি মানে ওই মনিটাইজেশনটা তাহলে কেন উনি ফলো আর মনিটাইজেশনটা কেন অন রেখেছেন? আমি যদি রিফর্মই করবো তাহলে তো আমি এই দুটো অন রাখবো না, না? এটাও তো ওনার পার্টে একটা, সঙ্গীতাদির কথা বলছেন। হ্যাঁ এটা ওনার পার্টে একটা রং, কারণ ওটা তো কোশ্চেন আসছেই সেই ক্ষেত্রে। তাহলে দেখো আমি যখন নিজে ওই জায়গাটা, তাহলে বলছে আপনি তাহলে কেন মনিটাইজেশন বাটনটা অন রেখেছেন, তাহলে তো সেটা তো কোশ্চেনটা আসবেই, এইটা একটা প্রশ্ন আসছে। সেকেন্ড হচ্ছে তোমার, তাহলে তুমি বলিউডকে তাহলে নামাও, তাহলে গোটা বলিউডে তো সবাই, শ্রীদেবীর মেয়েও তো আসবেই। টলিউডেও তো রয়েছে অনেক নায়িকা। টলিউডটা আমি বাদ দিচ্ছি, বলিউডের তো বেশি ঢোকে, তাই না? টলিউডেরও ঢোকে, ঋতুপর্ণা দেখাচ্ছে না? ঋতুপর্ণা এই বয়সে এখনো দেখাচ্ছে না? দেখো নাম নিয়ে আমি বলছি, তাহলে প্রত্যেকেই তো দেখাচ্ছে, তাহলে ওকে একা কেন আওতায় আনা হবে? আনলে সবাইকে আনো, তাহলে ওই একজনকে টার্গেট করে লাভ নেই, যেটা হবে তো সেটা সবাই হবে। আর এই রাজ্যের ক্ষেত্রে দেখো এমনি শিক্ষা পড়ে গেছে আজকে, দেখো সবকিছু আমাদের রেসপন্স রিয়াকশনের উপর নির্ভর করছে। আমি কেমন রিয়াকশন করবো, রেসপন্সিবল, এটা আপ টু ইউ। তুমি দেখে তোমার ভালো নাই লাগতে পারে, তুমি আনফলো করে দাও, ও তো তোমাকে বাড়ি গিয়ে তোমার থেকে তো টাকা চাইছে না। আর এগুলো তো ফেসবুক ইনস্টাগ্রাম প্রমোট করছে ওকে, তাহলে ফেসবুক ইনস্টাগ্রামের এগেনস্টে কেস লাগাও, ওর এগেনস্টে কেস লাগিয়ে লাভটা কি আছে? আচ্ছা সুচিত্রা দি, আরেকটা প্রশ্ন, গত দুদিন আগে আপনি কালীঘাট অভিযানে নেমেছিলেন, অভয়ের মাও নেমেছিল, এবং হেস্টিংসে যাওয়ার আগে পুলিশের তাদের অভিযোগ যে পুলিশের লাঠির আঘাতে তিনি আহত হয়েছেন, মাথায় রক্ত জমাট বেঁধেছে, এই বিষয়ে তুমি কি বলবে? দেখো একটা কথা বলি, যখন আজকে অভয়ের মাকে ওখানে মারা হলো, ঠিক আছে, আজকে সেদিনকে আমিও গেছিলাম, পুলিশ পুরো করে দিয়েছে, পুরো গার্ডেল দিয়ে পুরো একদম আটকে দিয়েছে। আমার বক্তব্য যে যেদিনকে অভয় মারা গেল, তাহলে সেই পরের দিনকে আরজিকরটাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিল না কেন? সেদিন তার পুলিশ কোথায় ছিল? সেদিনকে তো পুলিশকে দিয়ে প্রোটেকশনটা দিলে আজকে এই এভিডেন্স গুলো হতো না। আর আমাদের আরেকটা ভুল, সেটা হচ্ছে ওনারা খালি বিজেপিকে দোষ দিচ্ছেন, যে বিজেপির এই হয়েছে, বিজেপির ওই হয়েছে, বিজেপির লিডার। বিজেপির, দেখো একটা কথা বলছি, বিজেপির লোক তো আর মেয়েটাকে পোড়াতে যায়নি তারা তড়ি ঘড়ি করে। বিজেপির লোক তো গাড়ি আটকে ছিল, সিপিএম আটকে ছিল, বিজেপি সিপিএম তো ওরা তো কেউ পোড়াতে যায়নি। পোড়াতে কার গেছে? তাড়াতাড়ি করে কাদের লোক গেছে? তাহলে বিজেপিকে দোষ দিয়ে তো লাভ নেই না, শুধু সব ক্ষেত্রে বিজেপির দোষ দেখে যাচ্ছ, কিন্তু বিজেপি তো মেয়েটাকে তো পোড়াতে যায়নি। তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, মেয়েটাকে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে কারা পুড়িয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অভয়ের মা কোথাও গিয়ে রাজনীতি শুরু করেছেন, ভোটে দাঁড়ানোর যে একটা রাস্তা ক্লিয়ার করছে। একটা কথা বলি, যাদের সব হারালো, আজকে ওদের সব হারিয়ে গেছে, ওদের কাছে আর ভোটের মূল্য, টিকিটের কোনো মূল্য নেই। একটা জিনিস, উনি তো এখনো হারিয়েছেন কিনা জানি না, নিজের লোক হারিয়েছেন কিনা আমি জানি না, ওনার বয়সটাই হতে পারে, কিন্তু মানে কতটা ওনার অভিজ্ঞতা, মানে কতটা ভিতরের যে মানে রিয়েলাইজেশন হয়েছে সেটা এখনো বুঝতে পারছি না। সত্যি কথা বলতে রিয়েলাইজেশনটা হয়নি, এটুকু বলতে পারি, বয়সটা হয়েছে, রিয়েলাইজেশনটা এখনো হয়নি। মহুয়া মৈত্র থেকে শুরু করে সায়নী ঘোষ, একাধিক তৃণমূলের নেতৃত্ব রয়েছেন যারা মহিলা এবং নিজেরা কিছু হলেই তারা রাস্তায় নামে। আচ্ছা এই বিষয়ে এক্ষুনি একটা কথা বললে, রাশিয়ান ভাবির ক্ষেত্রে, রাশিয়ান ভাবি ড্রেস পরেছে বলে ও তো একটা আম জনতা, একটা সাংসদ স্টেজে উঠে বলছে লাগাও, তাহলে তখন তোমাদের সেটা আইন সিদ্ধ? আমার বক্তব্য হচ্ছে রাশিয়ান ভাবি যদি ওই ড্রেস পরে থাকে, ওর ক্ষেত্রে তুমি তখন রুল ইম্পোজ করছো যে ও এটা সমাজকে কলুষিত করছে। সাংসদ স্টেজে উঠে বলছে লাগাও ভালো করে, কই তখন তোমাদের সমাজ নষ্ট হচ্ছে না? আমি বলবো বেশ করেছে রাশিয়ান ভাবি যা করেছে বেশ করেছে। তাহলে রুল হলে সবার জন্য রুল হবে, একার জন্য ও একা কেন সাফার করবে? এটা করলে আমার এনার্জি হয় না। তাহলে মহুয়া মৈত্র একটা সে বসে বসে বলছে, তাহলে ওইগুলো প্রভোকেশন নয়? শুধু রাশিয়ান ভাবিটা সুন্দর, ওটা দেখলেই ও আসল কথা, ওকে দেখতে সুন্দর তাই ওকে পাবলিক ওর পেছনে পড়েছে। ব্যাপারটা হচ্ছে মহুয়া মৈত্র কি বলেনি আমার সেক্স না করলে আমার এনার্জি হয় না, তাহলে এই কথাটা বলেছে তো। এখন বৈবাহিক এখন বৈবাহিক জীবন, কিন্তু আগে তো বলেছিল, তাহলে বলেনি? তাহলে সেগুলো আবার তাহলে ধরলে সবাইকে ধরো, ওকে একা ধরে লাভটা কি আছে? হলে তাহলে সবাই আইনের আওতায় আসবে, ও একা কেন আসবে? ওকে একা কেন টার্গেট করা হবে? কেন দাঁড়িয়েছেন? ও মধ্যবিত্ত পরিবার থেকে, তো ওকে দাবিয়ে দেওয়া সহজ। দেখো সিট দ্বারা সোজা থাকলে দাওয়ানো মুশকিল আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।